তাই না হতো সকালে আমাদের মতো মানুষ মুসলমান হয়ে যাবে, বিকালে কাফের হবে, বিকালে কাফের হবে, সকালে মুসলমান হবে। এত ইন্ডিয়ার মানুষ হবে না, চীনের মানুষ হবে। আমরা যারা টাকার হিংসা করছি, আমরা যারা পৃথিবীতে আসছি পেট পূজা করার জন্য, আমাদের সম্পদ সন্তান স্ত্রী এই যে উদ্দেশ্য হয়, স্ত্রী পরিবার স্বজন সন্তান আমাদের সারা অন্য প্রাণীর আছে না, অন্য প্রাণীর এই জীবন চরিত্র চাওয়ার জন্য তাদের জীবন যাপন আছে না। যদি তাদের মতো আমাদের জীবন এক হয়ে যায়, মানুষকে আল্লাহ আশরাফুল মাখলুকাত বানিয়ে কোনো লাভ হবে না। আমাদের অনেক কাজ আছে। সুতরাং আমি পরিশেষে আপনাদের খেদমতে বলতে চাই, আমি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশিকু আন ইয়াকুনা ফাইরা মাল মুসলিমি বালাম ইয়াত্তাবিউ বিহা শাগাফাল জামালে ওয়া মাওয়াকিল কতর ইয়াফিরু বিদীনিহি মিনাল ফিতান। নবীজি কে বলেছেন, এই মুসলমানদের সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হবে একটা বকরি। কি বকরি? বকরি কি করবে? সে বকরিকে নিয়ে পাহাড়ের উপরে চলে যাবে, অথবা বৃষ্টি যেখানে পড়ে বৃষ্টির জায়গায় পাহাড়ের নিকটে চলে যাবে। যে কি করবে? সে পৃথিবীর ফিতনা থেকে বাঁচার জন্য বকরি নিয়ে একা পাহাড়ে চলে যাবে, ওখানে গিয়ে তার ঈমানকে সে হেফাজত করবে। সুবহানাল্লাহ। এ ভাই, এই হাদিস থেকে কি শিখলাম? আমার পৃথিবীতে ফিতনার মধ্যে জড়িয়ে কি ঈমান শেষ করবো, নাকি আমার ঈমান বাঁচানোর জন্য যদি আমাকে বনবাসে যেতে হয়, যদি আমাকে পাহাড়ে যেতে হয়, যদি আমাকে দেশ ছাড়তে হয়, আমার ইসলাম কি বলছে? আমার ঈমান আগে, পৃথিবীর সব পরে। কথা বলে কিন্তু আমার কথা হলো, আমার দেশের মানুষের কথা হলো, হুজুর সমাজ ছেড়ে যাওয়ার কোনো পথ নাই। হাসরের ময়দানে যদি আল্লাহ আমাকে জাহান্নামে দেয়, যে সমাজকে পালন করার কারণে তোমার এই অপরাধ তুমি ছাড়তে পারলে না, আল্লাহ সমাজ এরকম করেছে, আমিও করেছি, আমাকে মাফ করে দাও, এ কথা কি বলার সুযোগ আছে? নেই। আমার আল্লাহ বলবে, পৃথিবীর সমাজ যদি জাহান্নামে যায়, তুমি যদি জাহান্নামে যাও তার কথা বলো, আর যদি তোমার যদি জান্নাতে যেতে হয়, তোমাকে জান্নাতের পথ বের করতেই হবে ইনশাআল্লাহ।